আপনাদের যে মানুষ আপনাদের ডাক বাংলা জবাব দিতে দক্ষিণ উপজেলা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ সংগ্রামী ভাইরা আমার, আমি আপনাদের বলতে চাই যে কোনো আন্দোলন সংগ্রামে দক্ষিণ সুরমার সুসংগঠিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক অগ্রণী ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ, দক্ষিণ সুরমা যুবলীগ অঙ্গ সংগঠন সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে এবং আগামী যে আন্দোলন সংগ্রাম আসবে আমরা একত্রতা ঘোষণা করে আমরা আন্দোলন মোকাবেলা করব এবং জননেত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতা আনবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আমার স্বেচ্ছাসেবক দক্ষিণ সুরমা উপজেলা। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জালালপুর ইউনিয়ন যুবলীগের সংগ্রামী আহ্বায়ক শায়েক আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী আজকে বিসমিল্লাহির রহমানির রহিম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা সমাবেশ যুবলীগ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের আজকের এই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে আজকে এই জামাত এবং বিএনপি আমাদের রক্ষার জন্য আমরা ছাত্রলীগ আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে এই বিশ্বের উন্নয়নের মানচিত্রে বাংলাদেশকে উন্নয়নের লক্ষ্যে যে কাজ করে যাচ্ছেন সেই লক্ষ্যে আমরা আজকে বাংলার কিছু পাকিস্তানি মতলবের মাথা নিয়েছে কিভাবে এই উন্নয়নকে ব্যাহত করা যায় সেই লক্ষ্যে তারা আজকে আন্দোলন এবং হরতাল দিয়ে মানুষের যানবাহনের নিরাপত্তার জন্য যে অশৃঙ্খলা সৃষ্টি করেছে সেই লক্ষ্যে আমরা যেভাবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই জনগণের যানবাহনের ইজ্জত রক্ষার জন্য আমাদের যা যা করার প্রয়োজন আমরা দক্ষিণ সুরমা যুবলীগের আমরা সবসময় যেভাবে বিগত আন্দোলন মিটিংয়ে আমরা ছিলাম আজকে আগামী দিনে যে নির্দেশ আসবে সেই নির্দেশ ক্রমে আমরা আন্দোলন করে যাব। আমরা কার কোনো মোটামুটি হবো না, আমরা উন্নয়ন শান্তির পক্ষে আন্দোলন করছি, আমরা কারো কোনো ক্ষতি করার লক্ষ্যে আমরা কাজ করছি না। সুপ্রিয় পরিস্থিতি আমি আর বেশি কথা না বলে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার পুত্র বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ বলে সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তেত্রিশ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ইমনকে সকলকে পরিচয় করে দেওয়ার জন্য যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের এই শান্তি ও উন্নয়ন সমাবেশে উপস্থিত দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আদনানকে পরিচয় করিয়ে দিচ্ছি দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা সজীবকে পরিচয় করিয়ে দিচ্ছি তেতলি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রাজ আহমদ রুবেলকে পরিচয় করিয়ে দিচ্ছি 5 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ইমন আহমদকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা নাসিম আহমদকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা ফাহিম আহমদকে, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা সামাদ আহমদকে। সবাইকে ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন এজন্য। সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাবলু ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা সাব্বির আহমদ, সাকিব আহমদ দীপু। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য
এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা সালেক আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। আওয়ামী লীগ যুবলীগ শান্তি ও সমাবেশে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত দক্ষিণ সুরমা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে জানাই দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের পক্ষ থেকে পান্ডারা অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানীয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই জামাত বিএনপি অবরোধের নামে নিরীহ মানুষকে হত্যা করে, নিরীহ মানুষের গাড়ি ভাঙচুর করে আমরা সর্বোচ্চ মাঠে আছি। সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জেলা হাবিব এমপি মহোদয়ের নির্দেশে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা যেগুলো বিএনপি জামাতের যেগুলো নৈরাজ্য আমরা নৈরাজ্য সহ্য করবে না, আমরা তা আঘাত করবো, জবাব দেবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। সংগ্রামের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আজকে অবস্থান কর্মসূচিতে সংগ্রামে সাধারণ সংগ্রামের উপস্থিতি আমরা এখন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা করব। নেতৃত্ব হইতে রশিদপুর নদীর বাজার নানা বাজারে আমাদের অবস্থান থাকবে। সেখানে গিয়ে আমরা আবার পথসভা করবো। এখানে যারা বক্তব্য দেন নাই নানা বাজার অবস্থান কর্মসূচিতে আমরা বক্তব্য রাখবো। আল্লাহ হাফেজ। এবং আমি সকলের প্রতিবাদনে জানাচ্ছি আমরা দক্ষিণ সুরমার উপজেলা আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ, সহযোগী সংঘের নেতৃবৃন্দ যাদের মোটরসাইকেল সকলের মোটরসাইকেল নিয়ে প্রস্তুত হন, আমরা জেলা দপ্তরে গিয়ে আমরা বাবাবাজারের নেতৃত্বে উদ্দেশ্যে রওনা দেব। সকলকে মোটরসাইকেল উঠানোর জন্য অনুরোধ করছি। যাই হোক, আপনারা দেখছেন যে তৃতীয় দিনের অবরোধ চলছে সারা দেশে। সিলেটের দক্ষিণ সুরমা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে আছেন, গতকালের মতো কিন্তু তারা আজ মাঠে রয়েছেন এবং আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্মানিত আমাদের এই নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠন এবং উপজেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আশপাশ যে হোটেল রয়েছে, হোটেলে অবস্থান করছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা লালাবাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল মাননীয় হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে এখানে অনেক নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে অংশগ্রহণ করছেন। আমরা সেটা দেখছি আজকে সিলেট 33 থেকে এবং আমরা এখানে দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা দেখছি এখানে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। প্রতিদিনই কিন্তু মাঠে কাজ করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা আমাদের কাজ আসুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা দেখি অনেক নেতা কর্মীরা কিন্তু এখানে আছেন এবং তারা এই মুহূর্তে লালাবাজারের দিকে রওনা হচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা একটু শেয়ার করেন। এবং মাঠে রয়েছে পুলিশ, র্যাব সহ তাদের অবস্থান মাঠে রয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে রাহেল সিরাজ এসেছেন এখানে, সেটাও আপনারা দেখবেন। এমপি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে কিন্তু আজকের অবরোধের প্রতিবাদে, নৈরাজ্যের প্রতিবাদে এই কর্মসূচি যেটা তারা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। আমরা সেটি কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি সিলেট ঢাকা মহাসড়কে রাহেল সিরাজ সহ নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। সিলেট দক্ষিণ সুরমা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের
হরতাল বিরোধী যে আন্দোলন, সবাই নাম বেটা সবাই না হরতালের সকলের লোককে যে আন্দোলন আর তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলা ছাত্রলীগ রয়েছেন স্বেচ্ছাসেবক লীগ রয়েছেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মাঠে। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনি লড়েন না সরাসরি দেখা যাচ্ছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনতা জেনারেল হাবিবুর রহমান হাবিব এমপির নেতৃত্বে আমরা ইতিমধ্যে দেখছি দুজন ভাই মোটরসাইকেল নিয়ে পড়ে গেছেন, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সরাসরি সিলেট ঢাকা মহাসড়কে আমরা আছি। সিলেট ঢাকা মহাসড়কের যে বর্তমান অবস্থা সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে দুটি মোটরসাইকেল তারা একটু গুরুতর অবস্থায় পড়ে গেছেন এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সরাসরি সিলেট ঢাকা মহাসড়কের এই মুহূর্তের অবস্থা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। অবরোধের তৃতীয় দিন আসছে, চলছে তৃতীয় দিনের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। সরাসরি রয়েছে আমরা সিলেট ঢাকা মহাসড়ক এবং মহাসড়কের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শকরা, আপনারা দেখছেন হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সরাসরি আমরা সেখানে আছি এবং সেখান থেকে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ছাত্রলীগ এখানে রয়েছেন, আওয়ামী লীগ রয়েছেন, স্বেচ্ছাসেবক লীগ রয়েছেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রয়েছেন। আমরা এটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি এখান থেকে মোটরসাইকেল সরাউদে তারা সামনের দিকে যাচ্ছেন, আমরা আর সাথে অনেক সংবাদ কর্মীরা রয়েছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি।
সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের আজকের সিলেটের ধর্মঘটের তৃতীয় দিনের অবস্থা। এখন পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে কোনো ধরনের বাধা দেখা যায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচি দিনের কর্মসূচির মধ্যে আজকের শেষ দিনের কর্মসূচি, আমরা সেটাতে অংশগ্রহণ করেছি এবং সিলেট দক্ষিণ সীমার 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জননেতা হাবিবুর রহমান হাবিব এমপির নেতৃত্বে কিন্তু হরতাল অবরোধ বিরোধী মিছিল, যেখানে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী, জেলা ছাত্রলীগের নেতাকর্মী রায়েল সিরাজ সহ এখানে মাঠে রয়েছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। রাজঘাট নাই গাড়ি, রাজঘাট সামনে। আপনারা দেখেন এখানে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মিছিল স্লোগান দিয়ে সামনে দিকে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের দিকে। এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা সভাপতি আমরা দেখছি এখানে তারা হয়তো অনেক udah ya. আপনারা সরাসরি দেখছেন আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং সিলেট ঢাকা মহাসড়কে হরতাল বিরোধী আন্দোলন, যেটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ইতিমধ্যে এসেছেন এখানে এবং সেখান থেকে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সিলেট দক্ষিণ সুরমা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ সিলেট জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা রায়েল সিরাজ সহ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে আমরা সিলেটের লালাবাজারে অবস্থান করছি এবং লালাবাজার থেকেই কিন্তু সরাসরি আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আমরা দেখছি এখানে হরতাল বিরোধী আন্দোলনে তারা রয়েছেন এবং তারা জনগণকে আশ্বস্ত করছেন
যে আমরা মাঠে আছি, আপনারা দোকানপাট ব্যবসা বাণিজ্য গাড়ি চালানো সহ সব কাজ নির্দ্বিধায় করতে পারেন। এবং গত 3 দিন থেকে যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন এবং সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আমরা আজকে আপনাদের একটু অনুভূতি জানতে চাই যে আপনারা যেহেতু মাঠে আছেন এবং আসলে আপনারা জনগণকে কি মেসেজ দিতে চান? ধন্যবাদ। আসলে সারা দেশব্যাপী আপনারা জানেন বিএনপি জামাত সন্ত্রাসী এবং নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে আজকে আমরা রাজপথে সকাল 6টা থেকেই আমরা রাজপথে অভিযান চালাচ্ছি, যাতে করে মানুষের জানমাল নিরাপত্তার পাশাপাশি গাড়িগুলা স্বাভাবিক নিয়মে চলতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ জনসাধারণকে সাথে নিয়ে আমরা রাজপথে টহল দিচ্ছি, অভিযান দিচ্ছি, যাতে করে মানুষের জানমাল নিরাপত্তা থাকে এবং মানুষ নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারে। এই আশায় আমরা চলাফেরা করতেছি। ধন্যবাদ। দর্শক, শাহ দেলোয়ার হোসেন, আমরা তাদের কাছ থেকে বক্তব্য শুনলাম এবং তাদের যে মূল চাওয়াটা হচ্ছে হরতালে যাতে কোনো ধরনের প্রভাব না ফেলতে পারে, মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, সেটাই কিন্তু আমরা সুযোগ করে দিন সেই প্রত্যাশা আশা রাখছি। প্রিয় দর্শক, আমরা দেখছি সিলেট জেলা ছাত্রলীগের রাহেল সিরাজ সহ নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন এবং রাজপথে কিন্তু তারা গত কয়েকদিন থেকে কাজ করছেন। বিএনপির ঢাকা 3 দিনের কর্মসূচি এবং সেই কর্মসূচি যেখানেই কিন্তু তারা কর্মসূচি বাস্তবের লক্ষ্যে কাজ করছেন, বাধা সৃষ্টি করছেন, সেখানেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মী, ছাত্রলীগ সহ তারা মাঠে কাজ করে যাচ্ছেন। আমরা সেটির দৃশ্য আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে আমরা এই মুহূর্তে লালাবাজারে অবস্থান করছি। সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে কিন্তু প্রতিদিনই সংসদ চলতেছে এবং সেই সংসদের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ক সম্পাদক আমাদের হয়েছেন 6 নম্বর এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মুক্তিযোদ্ধা রাম সন্তান সাহেব। আমাদের মধ্যে কবি হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক সাহেব। প্রিয়দের সাথে আমরা আছি সিলেটের লালাবাজারে অবস্থান করছি এবং লালাবাজারের যেখানে নেতাকর্মীরা রয়েছেন আমরা তাদের কাছ থেকে তাদের বক্তব্য জানার চেষ্টা করছি। আজকে যে মাঠে আছেন এবং মাঠে তারা যে কারণে অবস্থান করছেন সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনারা তো আজকে বিএনপির যে কর্মসূচি 3 দিনের ছিল, 3 দিনের কর্মসূচিটা আজকে শেষের দিন, তো শেষের দিনের অবস্থা কিভাবে দেখছেন? আসলে জনগণ এটাকে কিভাবে দেখছে এবং বর্তমান যে রাস্তাঘাটের বা দোকানপাট ব্যবসা বাণিজ্যের অবস্থা কি দেখলেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, বাংলাদেশের জনগণ এই অবৈধ হরতাল এবং অবরোধ যে প্রত্যাখ্যান করেছে তার প্রমাণ হলো আপনারা দেখতে পাচ্ছেন এই বিশ্ব রোডে ব্যাপক সংখ্যক রেগুলারের মতো ব্যাপক সংখ্যক গাড়ি চলতেছে এবং আমাদের হরতাল এবং অবরোধের প্রতিবাদ রুখে দেওয়ার জন্য, ওদের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের সিলেট জেলা ছাত্রলীগের ডাইনামিক সাধারণ সম্পাদক, যে মানুষটি দেশ রক্ষার প্রশ্নে কখনো আপোষ করে না, জনাব রাহেল সিরাজের নেতৃত্বে আমরা অনেক আগে রাজপথে ছিলাম এবং আছি। এবং আপনারা জানেন যে গতকাল এই দক্ষিণ চীনায় নেতৃত্বে আমরা সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত অবস্থান করেছিলাম এবং
গত 2 দিন ধরে এই বৃহত্তর দক্ষিণ বিএনপির কিছু অসাধু এবং খারাপ লোক পিকেটিং করেছিল এবং রাস্তা অবরোধ করে রেখেছিল, গাড়িতে জ্বালাও করেছিল। আমরা যতক্ষণ এই দক্ষিণ অবস্থান করেছিলাম এদের এই দুঃসাহস দেখানোর সাহস দেখা নাই এবং আশা করছি যে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা আর এই দক্ষিণ সুরমা সহ সিলেটে ঘটবে। সিলেট জেলা ছাত্রলীগ সাবেক সাহিত্য বিভাগ সম্পাদক জাভেদ ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনারা জনগণকে কি মেসেজ দিতে চান এবং হরতাল অবরোধ নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে? বলি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে যারা দর্শক আছে, যারা দেখতে পাচ্ছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ইতিমধ্যে আমরা জনগণের পাশে এসে চলেছি। জনগণ এই হরতাল, এই অবরোধকে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দোকানপাট খোলা রয়েছে। সাধারণ জনগণের চলাফেরায় কোনো বিঘ্ন করছে না। আমরা এই যে পরিবহন শ্রমিক যারা, তারাও গাড়ি ছাড়ছে সময় মতো, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে। আমরা তাদের পাশে থাকতে চাই, এই জন্য আমরা সকাল থেকে এই যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে সেখানেই আমরা প্রতিহত করছি। আমরা সাধারণ জনগণকে নিয়ে এবং আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে সব জায়গায় আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে আমরা অবস্থান করছি এবং তারই অংশ হিসাবে এখন আমরা লালাবাজারে অবস্থান করছি। এবং হরতাল অবরোধ আপনারা জানেন 2014 সালে মানে কারাগারে চলে গেছে। এই দেশের মানুষ আর হরতাল অবরোধ করতে পারবে না। তারা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, শেখ হাসিনার উন্নয়নকে তারা সাধুবাদ জানিয়ে এই সকল হরতাল অবরোধকে, যখন এই সকল হরতাল অবরোধ দেওয়া হয় তখন তারা প্রত্যাখ্যান করে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লালাবাজারে আমরা অবস্থান করছি। ঢাকা সিলেট মহাসড়কের আজকের যে অবস্থা এবং এখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা রয়েছেন এবং তাদের প্রত্যেকের কিন্তু একটা মনের যে ভাবনা এবং যে মেসেজটা যখন আছে যে দেশের জনগণ এখন হরতাল অবরোধে বিশ্বাস না, উন্নয়নে বিশ্বাস এবং আওয়ামী লীগ উন্নয়ন করছে, সেই উন্নয়নকে তারা ধরে রাখার জন্য এদেশের জনগণ তাদের ভালোবাসে। তারপরে তারা বলছেন যে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আমরা পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী ছিলেন দক্ষিণ সুরমা, তারা মাঠে কাজ করতেন। এমপি মাননীয় জনাব হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন। যেখানে বিএনপির চেষ্টা করছেন তাদের অবরোধকে সকলের মেটে এবং অবরোধ সকল করতে গিয়ে তারা যে বাধা সৃষ্টি করছেন রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায়, সেই বাধা সৃষ্টি তারা প্রতিহত করার জন্য কিন্তু তারা মাঠে রয়েছে এবং মাঠে কাজ করছেন। সরাসরি আমরা দেখছি এখানে সিলেট জেলা ছাত্রলীগের রাহেল সিরাজের নেতৃত্বে কিন্তু এখানে অনেক নেতা কর্মীরা এসেছেন এবং সিলেট দক্ষিণ সুরমা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এখানে রয়েছেন। আজকে আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আপনারা জানেন বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই শান্তি সমাবেশ এবং রাজপথে অবস্থান। দেশ যখনই উন্নয়নের মহাসড়কে, তখনই বিএনপি জামাত চক্র দেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সবসময় ঐক্যবদ্ধ। আপনারা জানেন আমরা ইতিমধ্যেই সকাল 7টা থেকে আমরা রাজপথে অবস্থান নিয়েছি। আমরা বিএনপি জামাতকে এই রাস্তায় দাঁড়াতে দেই নাই। আমরা আগামীতেও জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশ আসবে সেই নির্দেশ পালন করব এবং এই মাটিতে জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবারও ক্ষমতা নিয়ে আসবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সরাসরি এখানে দেখছি দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ইউনিয়ন
আওয়ামী লীগ সহ দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু এখানে কাজ করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানেই বাধা সৃষ্টি করবেন, সেখানে কিন্তু তারা কাজ করবেন এবং পাশাপাশি আপনারা বিজিবি সহ এখানে রয়েছেন, আপনারা সেটা জানেন, আমরা সেটাই আপনাদেরকে আজকের তৃতীয় দিনের সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরবো। বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশের নির্দেশ অনুযায়ী আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের অত্র এলাকার পরম শ্রদ্ধ মুরব্বী, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সুলতান চৌধুরী সাহেব সভাপতিত্ব করছেন। এখানে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক তারুণ্যের অলঙ্কার, আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট শামীম আহমদ। উপস্থিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের প্রিয় বড় ভাই জনাব বদরুল ইসলাম সাহেব। উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব আজি রাজ্জাক হোসেন সাহেব। উপস্থিত হয়েছেন মৃত্যুজয়ী ছাত্র নেতা মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা আমার প্রিয় ভাই অরুণদেবনাথ সাগর। উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান স্নেহভাজন লায়েক হোসেন। উপস্থিত নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ইতিমধ্যে আমাদের সাথে এখানে এসেছেন। আমরা দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের পক্ষ থেকে ওনাকে স্বাগতম শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো কিনা আমরা জানি না। সুতরাং আজকে এই বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে যারা ব্যাহত করতে চায়, এই অগ্রযাত্রাকে তারা থামিয়ে দিতে চায়, তারই প্রতিবাদে দেশব্যাপী এই জামাত বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ এবং মিছিল প্রতিটি জায়গায় প্রতিটি এলাকায় আজকে সর্বস্তরের জনসাধারণ উচ্ছ্বসিত ভাবে পালন করেছেন। আমি এই লালাবাজারের দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে একটি অনুরোধ করতে চাই, আমাদের এই দক্ষিণ সুরমার অভয়ারণ্য এই সিলেট 3 আসনের মাননীয় সংসদ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। আমরা চাই আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একে অন্যের প্রতি থাকবে। আমাদের এই এলাকা অত্যন্ত শান্তিময় পরিবেশে আমরা চলাফেরা করব, অতীতের ন্যায় ভবিষ্যতেও এই চলাফেরার আশা আমরা ব্যক্ত করব। কিন্তু যদি কোনো কারণে গুটি কয়েক ব্যক্তির কারণে এই লালাবাজার অশান্ত হয়ে উঠে, লালাবাজারের মানুষ আপনাদেরকে কখনো ছাড় দেবে না, ছাড় দেবার কথা নয়। তাই আমি অনুরোধ করব, আপনারা আমাদের এই এলাকাটিকে অন্ততপক্ষে একটি সুন্দর আশ্রয়স্থল, আমাদের যে ভাতৃত্ববোধ ছিল সেটা যেন বজায় থাকে। আমি পরিশেষে শুধু এইটুকু বলতে চাই, আমরা বহিরাগত অনেক সন্ত্রাসীরা এসে একটা চুপচুরা হামলা করে, যদি তাদের সহজ সাহস থাকে আমাদেরকে জানিয়ে আসার জন্য, আর আমাদের লালাবাজারের শান্তিপ্রিয় মানুষকে যদি অশান্ত করে তোলে, এখান থেকে পালাবার পথ থাকবে না। পরিশেষে বলতে চাই, এখানে যারা উপস্থিত হয়েছেন এরা এক একজন মুজিবাদর্শের সৈনিক, ওরা কখনো পিছু হটবে না। এখানে অনেকের রক্তে রঞ্জিত অরুণ দেবনাথ সাগর, আমাদের সাবেক ছাত্র নেতা ইকরাম হোসেন, আমাদের প্রয়াত আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল শুকুর সাহেবের অনেকের রক্তের বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছেই বলে আজকে বাংলাদেশের একদম তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত উন্নয়নের বহমান এবং আমাদের এই নান্দনিক সিলেটের 3 আসনের মাননীয় সংসদ গত 2 বছরে যে কাজ করিয়েছেন আমাদের এই নির্বাচনী এলাকায়,
এটি বাংলাদেশে একটি বিরল ঘটনা বলে আমি বিশ্বাস করি, কারণ এত কম সময়ের মধ্যে এত কাজ কোনো এমপি কোনো এলাকায় করাইতে পারে নাই। সুতরাং এই শান্তিপ্রিয় মানুষটাকে আপনারা দয়া করে ও শান্ত করে তুলবেন না, উনার কাজের গতিকে ব্যাহত করবেন না, আমরা সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে করব। সম্মানিত উপস্থিতি, এখানে নেতৃবৃন্দ আছেন, ওনারা মূল্যবান বক্তব্য দিবেন। আমার যে সমস্ত ছাত্রলীগের বাইরে সিলেট জেলা থেকে এসেছেন, আমি আবারও লালবাজার এলাকাবাসীর পক্ষ থেকে সন্তানদের ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পরিশেষে বলতে চাই, আমরা 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 যারা শেখ হাসিনার কর্মী, আমরা যারা আওয়ামী লীগের কর্মী, আমরা রাত দিন মাঠে থাকবো, মাঠে থেকে বাংলাদেশকে সুরক্ষিত করব, এই এলাকার দিকে সুরক্ষিত করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আগামী সুন্দর একটি প্রত্যাশায় আগামীর বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, বিনির্মাণ বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠন সহ সবাই একজুটে কাজ করব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় নেসার ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাবেক ছাত্র নেতা সদরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব কালাম হোসেন ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি নিজাম আহমদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা জাভেদ আহমদ, সহসভাপতি পান্না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সহসভাপতি নিজামুদ্দিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা মতিউর রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ সুরমা যুবলীগের অন্যতম নেতা কয়াস আহমদ। লালাবাজার ইউনিয়ন যুবলীগ নেতা লাহিন আহমদ, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জামাল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা পর্যায়ক্রমে পরিচয় করে নেবেন। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার সুরজিৎ দাস তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী আজকে সারা দেশব্যাপী জামাত বিএনপি রাজ্যের প্রতিবাদে আজকের এই শান্তি উন্নয়ন ও শান্তি সমাবেশে আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে এসেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামে উপস্থিতি আপনারা জানেন, বিগত আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যেমন শেখ হাসিনার নেতৃত্বে যখন একটি দেশ স্বপ্নের সারথি হয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা থেকে আজকে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের জন্য দিন রাত কষ্ট করে যাচ্ছেন, আজকে এই সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে রুদ্ধ করার জন্য জামাত বিএনপি যেভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং দেশে বিদেশে যেভাবে ষড়যন্ত্র চলছে, এই সরকারকে ক্ষমতাকে সরানোর জন্য আমি আমাদের নেতা কর্মী
ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই জামাত বিএনপিকে লুটতে হলে আমাদের সবাইকে, আমাদের যারা নেতা কর্মী রয়েছেন, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আপনারা সবাই আমাদের এই আজকে যে সময় আমাদের ডাক আসবে, আপনারা ঘরে না বসে সবাই আমাদের এই জামাত বিএনপিকে রুখে দাঁড়ানোর জন্য যে ধরনের পদক্ষেপ আমাদের নেতা কর্মীরা নিয়ে আসবেন, আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার এখনই সময়। ঘরে বসে শুধু খেলা দেখে চলবে না, এই জামাত বিএনপিকে রুখতে হলে সবাইকে আমাদেরকে গড়তে হতে হবে এবং এই সরকারকে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নেতৃত্বে এই দেশ যেভাবে এগিয়ে চলছে, এই অগ্রযাত্রাকে রাখতে হলে, এই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে টিকিয়ে রাখতে হলে এই সরকারকে আগামী নির্বাচনে মানুষকে বুঝিয়ে ঘরে ঘরে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের কথা বলে সবাইকে আগামী নির্বাচনে একটি স্বতঃস্ফূর্ত নির্বাচনের মাধ্যমে যাতে এই সরকারের এই নির্বাচন কোনোভাবে বানচাল না হয় সেই পথে আমরা হাঁটতে হবে এবং জামাত বিএনপির বিরুদ্ধে আমাদেরকে সবাইকে ধরে না বসে আমি আহ্বান জানাবো, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা দলের কর্মীকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে এবং আগামী নির্বাচন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই নির্বাচন আমরা জিততে না পারবো এবং ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আন্দোলন সংগ্রাম এবং বিএনপি জামাতকে রুখে দেওয়ার জন্য যত সংগ্রাম আছে তাতে আমরা অংশগ্রহণ করতে হবে। আপনারা জানেন দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য, কিন্তু যে স্বপ্ন এবং যে স্বপ্ন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেছিলেন, বিগত দিনগুলোতে আপনারা দেখছেন যে সরকার এই দেশকে শাসন করেছে, এই দেশকে একটি তলাবয়নের মতো রেখেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী, বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি সোনার বাংলা, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ আমরা বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রাকে ধরে রাখতে আপনারা কেউ ঘরে বসে না থেকে আগামী দিনের যে কোনো সংগ্রামে আপনাদের অংশগ্রহণ এবং করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ সীমা উপজেলা যুবলীগের অন্যতম যুবনেতা আমাদের সাদিক ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি শাহ ইন্দুয়ার আহমদ, সাধারণ বন্ধুগণ। এরপর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শামসুল ইসলাম ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আহমদ সাহেব, আমাদের নেতা। সংগ্রামী বন্ধুগণ, এর মধ্যে আমরা আমাদের প্রোটোকল কিছু মেনটেনের অসুবিধা নাই, তবু আমাদের মাঝে বক্তব্য রাখবেন দক্ষিণ সীমা উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম। আজকে জামাত বিএনপি রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভার আজকে সভার সম্মানিত সভাপতি লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম চৌধুরী সন্তান চাচা, আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ সীমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালুর আহমদ ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছে দক্ষিণ সীমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজ্জাক হোসেন ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছে দক্ষিণ সীমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম ভাই সহ লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, দক্ষিণ সীমা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন, প্রত্যেকটি ইউনিয়নের অঙ্গ সংগঠন আজকের এই সভা সফলিত করছে। সবাইকে শুভেচ্ছা। আজকে যে অবরোধ কিসের জন্য অবরোধ? তাদের স্বার্থ হাসিলের জন্য অবরোধ। সেখানে বাংলাদেশ জনগণের স্বার্থ নেই, শুধুমাত্র তাদের স্বার্থের জন্য আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যেখানে টানেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে। আজকে কিসের জন্য এই অবরোধ হচ্ছে? আজ অবরোধের নামে মানুষের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে আমাদের এরকম কর্মকাণ্ড করে তাহলে আমাদের যুবলীগ আওয়ামী লীগ দাঁত পাওয়া জবাব দিয়ে আসছে এবং দাঁত পাওয়া জবাব দেবে এ আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ।
ধন্যবাদ। আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের সিলেট জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সফল ছাত্র নেতা রায়ান সিরাজকে, যিনি আমাদেরকে বিভিন্নভাবে আমাদের আন্দোলন সংগ্রামে, আমাদের অগ্রযাত্রায় তিনি সব সময় আমাদের দক্ষিণ সুরমা সকল আন্দোলন সংগ্রামে আমাদের মাঝে সামিল হন এবং আমাদের দক্ষিণ সুরমা আওয়ামী পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় মদন মোহন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী বিপ্লবী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় দাদা অরুণ দেবনাথ সাগর। সংগ্রামী লালাবাজারবাসী, আজকের সম্মানিত সভাপতি, আজকে সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, মহিলা বসে আছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আজহার হোসেন, সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক চট্টগ্রাম অ্যাডভোকেট শাহী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের প্রিয় জননেতা বদরুল ইসলাম বদরুল। আজকের এই সভা মঞ্চে উপস্থিত আছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য বাবু সুরঞ্জিত দাস, আমাদের মধ্যে রয়েছেন সভা পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য দক্ষিণ সুরমা সাবেক ছাত্র নেতা দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য জনাব কালাম হোসেন, আমাদের মধ্যে রয়েছেন দক্ষিণ সুরমা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সংগ্রামী যুব নেতা জনাব জামাল আহমদ, আমাদের মধ্যে রয়েছেন মহানগর যুবলীগের সংগ্রামী মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সংগ্রামী যুব নেতা সাদিক আহমদ আহমদ ভাই সহ অনেক নেতৃবৃন্দ। আমি আমাদের প্রেমাদি সদিত আমাদের সভাপতি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক সংগ্রামী ছাত্রতা যাই সিরাজকে আমাদের অবগত হচ্ছে আমাদের দীর্ঘদিনের এই আন্দোলনে আমাদের সাথে শহীদ হওয়ার জন্য। বন্ধুগণ, আমাদের মধ্যে রয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সংগ্রামী সাবেক ছাত্র নেতা জনাব রেখা আলী সহ নেতৃবৃন্দ। আমি একটি কথাই বলতে চাই, বিগত সালে চণ্ডীপুরে যেমন জামাত বিএনপি নেতৃত্বের হামলা চালিয়েছিল, আমাদের প্রিয় নেতা সাবেক যুব নেতা দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর আব্দুল শকুর সাহেবকে আহত করা হয়েছে। সাবেক জননীতি ছাত্র নেতা সিরাজ ইউনিয়ন পরিষদের সংগ্রামী চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সংগ্রামী সাবেক ছাত্র নেতা ইতিহাসের বস দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক এরপরে সাধারণ সহ অনেক নেতৃবৃন্দকে সেদিন নেতৃত্বে আহত করা হয়েছে। বন্ধুগণ, আমরা মনে করি দীর্ঘ এক যুগ পরে হলেও গতকালকে এই যুগে আমরা সেই সকল জামাত বিএনপির বিরুদ্ধে ডাকবাংলা জবাব দিয়েছি, প্রাথমিক ডাকবাংলা জবাব দিয়েছি। বন্ধুগণ, পাশাপাশি বলতে চাই 2008 সালে যখন নৌকার প্রতীকের বিরুদ্ধে প্রার্থীর বিরুদ্ধে যখন বিদ্যাগুলি প্রদান করা হলো, তখন আমরা নৌকার প্রার্থীর সমর্থনে নৌকার প্রার্থীর পক্ষে আমরা এই দক্ষিণ সুরমার জেলাবাজারে এই হাসিকালী মার্কেটে হাসিকালীর নেতৃত্বে এই রাজপথে আমাদের সম্মুখে রাজপথে আমরা আদিকুর রহমান গাজীকে এই দক্ষিণ সুরমাতে বিতাড়িত করার কারণে দক্ষিণ সুরমার নৌকার বিজয় হলো। বন্ধুগণ, প্রাথমিক বিজয় পরপর পরে আমরা পরপর প্রাথমিক বিজয় আমরা বিজয়ী হয়েছি। আমরা বলতে চাই ধারাবাহিক আন্দোলন চলবে, নির্বাচন পর্যন্ত আমাদের প্রত্যেকটি আন্দোলন হবে। নির্বাচনের আগ পর্যন্ত ইতিমধ্যে তহবিল হবে, নির্বাচনের আগ পর্যন্ত আমরা যারা কর্মী রয়েছি আমরা অনন্ত প্রহরীর মতো আমাদের সবাইকে রাজপথে থাকতে হবে এবং রাজপথ থেকে এই জামাত বিএনপির বিরুদ্ধে আমরা চিৎকার করতে হবে, রাজবাংলা জবাব দিতে হবে। বন্ধুকে আমরা জনগণের পাশে রয়েছি। আমাদের মাননীয় সাংসদ জনতা হাবিব যে উন্নয়ন করেছেন, যে অগ্রগতি নিয়েছেন দক্ষিণ সুরমা বাংলাদেশ ফেলছিলেন বিগত বিধান সময়ে এক যুগে তা উন্নতি হয় নাই, অগ্রগতি হয় নাই। সেই উন্নয়নকে
ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনেও হাবিবকে নৌকা প্রতীকে বিজয়ী করে এই জনপদের একটি সন্তান হাবিবকে এমপি বানিয়ে জনপি সেনানিয়াকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আজকে মিছিলে সকল থেকে যারা বুথ থেকে যারা জড়িত হয়ে আমাদের সাথে একাত্ম পূরণ করেছেন, বুথ থেকে যারা কর্মীর মতো অনন্ত পরিণত আমাদের রাজপথে থেকে প্রাণ দিয়েছেন সেই জন্য কর্মীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ দাদা রুদ্রবনাথ সাগরদাকে। সংগ্রামী বন্ধুগণ, এখন আমাদের মাঝে বিশেষ অতিথিরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা রায়াল সিরাজকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য তুফায়েল আহমদ, আমিনুল হক শেপু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সুরমান আলী, আমাদের 5 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য লুকমান আহমদ, বড়িয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আমাদের লুকমান ভাই। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব নেসার ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ সুরমা উপজেলা কর্তৃক আয়োজিত বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। যেহেতু অরুণ দেবনাথ সাগর আপনাদের সকলের নামই বলে দিয়েছে, তাই আমি আবার নাম বলে ছোট করতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত সুচিন্তিতভাবে আমাদের নেত্রী দেশ পরিচালনা করে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তর করে এখন বাংলাদেশকে ডিজিটাল থেকে আবার স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার জন্য কাজ করে যাচ্ছেন। সমগ্র বিশ্ব যখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, ঠিক সেই মুহূর্তে বর্তমান জামাত বিএনপি স্বৈরাচারী ভাবে আমাদের এই সরকারকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন কায়দায় বিভিন্ন আঙ্গিকে, আপনারা পত্র পত্রিকা করলেই দেখবেন তাদের এই যে বুয়া আপনার এই যে প্রেসিডেন্ট কি বলে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা সেজে আমাদেরকে প্রতারণা করছে বিভিন্ন ভাবে আমাদের এই সাধারণ মানুষ। আমি কিছুদিন আগে এক বৃদ্ধা লোককে জিজ্ঞেস করেছিলাম যে চাচা, আপনি তো কোনো দল করেন না, আপনি কি মনে করেন এই আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে কি হবে? বৃদ্ধ লোকটি তখন উত্তরে বলল যে আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, যদি এই সরকার আবারও থাকে তাহলে আমাদের বৃদ্ধ লোকদেরকে সহায়তা করবে, সাহায্য করবে। আপনারা জানেন আমাদের প্রচারণা একটু কম হয়। আমাদের সরকার যে ব্যবস্থাগুলো চালু করেছে, যেমন আমাদের প্রথমেই মুক্তিযোদ্ধা ভাতা, আমাদের বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা, বয়স্ক ভাতা এবং আমাদের এই যে বিজিএফ বিজিডি চাল কোন সরকারই চালু করতে পারে নাই, আওয়ামী লীগ সরকার একমাত্র চালু করেছে। আজকে যারা আন্দোলন নামে রাজপথে আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদের সরকারকে বাধা দিচ্ছে, তারাই এই বিধবা ভাতার চাল, এই যে বিধবা ভাতার কার্ডের টাকা, এই যে বিজিএফ এর চাল খেয়েই বেঁচেছে। আমাদের এখানেই অনেকেই আছেন, আমি চাক্ষুষ সাক্ষী। আমাদের সরকার যেহেতু ক্ষমতায়, কিন্তু ফায়দা নিচ্ছে তারা বিভিন্ন ভাবে। আজকে এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই সমগ্র বিশ্বে আমাদের এই জনশক্তি বিভিন্ন ভাবে চলে যাচ্ছে।
সুদূর কানাডা থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে, এবং তার থেকেই লাভবান হচ্ছে বিএনপির লোকেরা এবং জামাতের লোকেরা। আপনারা খোঁজ দিয়ে দেখেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আওয়ামী লীগ সরকারের খেয়ে, আওয়ামী লীগ সরকারের পরে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে। আপনি তার ঘরে খোঁজ দিয়ে দেখেন, তার মা অথবা তার ভাই অথবা তার বাবা সরকার থেকে সুবিধা দিচ্ছে বিভিন্ন ভাবে। আমরা সেই সমস্ত প্রচার প্রচারণা করে আমাদের দল আগামীতে আবারও ক্ষমতায় যদি আমরা না দেই, তাহলে এই দেশের জনগণের যে কি অবস্থা হবে, আমাদের দলের নয়, শুধু দলের আমরা কয়জন লোক, দলের মুষ্টিমেয় লোক, কিন্তু আমাদের তো জনগণ, আমাদের জনগণ যদি শান্তিতে সুখে না থাকতে পারে, তাহলে আমাদের আর পার্টি করার কোনো প্রয়োজন নেই। তাই আমি বলবো, আজকে এই বিএনপি জামাত যে নৈরাজ্যের সৃষ্টি করেছে, আমরা আবারও অতীতের ন্যায় আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। এই দেশে যাদের স্বৈরাচারী ভাবে যে দলের জন্ম হয়েছে, তারা তো স্বৈরাচারী করবে। আমাদের সচেতন থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে আমরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই মিলে যদি আমরা একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদেরকে কোনোদিনও এই স্বৈরাচারী ভাবে এই ষড়যন্ত্র করে আমাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারবে না ইনশাআল্লাহ। তাই আমরা ভবিষ্যতে আগামী নির্বাচনে আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের প্রশাসনকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ আবারও আমাদের নেত্রীকে, আমরা নৌকাকে, আমাদের এই দেশের মানুষের উন্নয়নের জন্য আমরা নির্বাচিত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের। ধন্যবাদ সবাইকে। সবাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য সুপ্রিয় উপস্থিতি, এরপর আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বিপ্লবী বাংলা বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক রাজপথ কামাল মুজিব আদর্শের লড়াকু সৈনিক রায়ন সিরাজ। আমি রায়ন সিরাজকে দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করতে আমাদের আজকের কর্মসূচি সফল করতে সহযোগিতা করার জন্য। আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জনাব রায়ন সিরাজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জামাত বিএনপির অবৈধ হরতালের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে সেই কাঠডাঙ্গা ভোর থেকে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনকে সাথে নিয়ে বিভিন্ন পয়েন্টে পথসভা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় লালাবাজার বাজারে মধ্যকার এই পথসভা সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সময় স্বল্পতার কারণে আমি অনেকেরই নাম নিতে পারছি না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রলীগ থেকে আগত আমার প্রান্তীয় সহযোদ্ধারা, বক্তব্যের প্রারম্ভে সকলকেই জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, যারা আওয়ামী লীগকে আন্দোলন সংগ্রামের ভয় দেখায়, তারা হয়তো জানে না আওয়ামী লীগের জন্মই হয়েছে রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে। আমরা আওয়ামী লীগের কর্মীরা, ছাত্রলীগের কর্মীরা আন্দোলন হলেই আমরা উজ্জীবিত থাকি, আমরা আনন্দিত হই। আন্দোলন ছাড়া আওয়ামী লীগের কর্মীরা মনে করে যে নুন ছাড়া ভাতের মতো, আন্দোলন ছাড়া, রাজপথ ছাড়া আওয়ামী লীগের কর্মীরা তারা তাদের প্রাণ ফিরে পায় না। তাই যারা আড়ালে আপনারা থেকে জুপে ঝাড়ের আড়ালে বসে ফেসবুক লাইভের মাধ্যমে হুঙ্কার দেন, অবরোধ করব, হরতাল করব, সকাল থেকে গাড়ি চলবে না, তাদেরকে আহ্বান জানাই, আপনারা হয়তো বা কর্মসূচি পালন করতে পারেন না, প্রয়োজন হলে আমাদের কর্মসূচি আছে, বাজারে কোথাও লোককে দেখে যাবেন। আমরা আওয়ামী লীগ করি, আমাদের রক্তে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান, বঙ্গবন্ধু
আমরা দিয়ে বেড়াই। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি যেভাবে এই দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য, এই দেশটাকে পিছিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন দেশের দালালি করছেন, আমাদের নেতৃবৃন্দরা, আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বলতে চাই, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বা আমাদের হাইকমান্ড থেকে যদি নির্দেশ আসে, এখনো আমরা শুধু আপনাদেরকে দেখছি। যখন নির্দেশ চলে আসবে তখন আপনারা পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। আমি ছাত্রলীগের কর্মী হিসেবে বলতে চাই, আমরা যখন আপনাদেরকে ধরবো তখন আর পালানোর সুযোগ থাকবে না। তাই এমন পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে আপনারা বাসা বাড়িতে থাকতে না পারেন। আমরা কিন্তু আপনাদের বাসা বাড়ি এবং আপনারা কোথায় থাকেন সবই চিনি। আপনাদের বাসার এক একটা ইট পর্যন্ত আমাদের পরিচিতি, আমরা চিনি এবং আমাদের পরিচিত। তাই এমন কোন সিদ্ধান্ত আমাদের নিতে বাধ্য করবেন না। আমরা এখনো আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে সম্মান জানিয়ে আমরা সেই রকমের সিদ্ধান্তে যাচ্ছি না। কিন্তু যখন আমাদের ধৈর্যের ভাগ ভেঙে যাবে, আমরা শুধু রাজপথে থাকবো না, আমরা আপনাদের খুঁজে বের করবো এবং খুঁজে বের করে নিয়ে এসে প্রশাসনের হাতে তুলে দেবো। এবং পরিশেষে আওয়ামী লীগের এবং যুবলীগ, ছাত্রলীগ এবং সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা বরাবরই প্রমাণ করেছেন জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং নৌকার প্রশ্নে আপনারা সবসময় আপসহীন। আপনারা রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রাম করে যান। আমি সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দক্ষিণ জুরমা উপজেলা আওয়ামী লীগকে শুধু এতটাই বলতে চাই, আমরা ছাত্রলীগ করি, আমরা জননেত্রী শেখ হাসিনা রিজার্ভ ফোর্স হিসেবে নিজেকে বিশ্বাস করি। আপনারা রাত দিন যে কোনো সময় যে কোনো বিএনপি জামাতের অরাজকতা নৈরাজ্য ঠেকাতে দরকার হলেই আমাদের মানুষ যেভাবে 999 ফোন দেয়, আপনারা আমাদের ছাত্রলীগের যে কোনো একজন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেই অরাজকতা এবং নৈরাজ্যতা জামাত বিএনপিকে দমন করতে আমরা আপনাদের সাথে প্রস্তুত রয়েছি। পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে রাজপথে। ধন্যবাদ আমাদের সিলেট জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রায় সিরাজ সাহেবকে। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের অন্যতম ছাত্র নেতা, তেতলি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ইমন, মোহাম্মদ নাসিম আহমদ, আমাদের 5 নং ওয়ার্ড তেতলির সাধারণ সম্পাদক ইমন আহমেদ, আমাদের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের ছাত্র নেতা আজিজুল মালিক আনহার, যুবলীগ নেতা রুবেল আহমদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের পথসভার কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা সবার প্রতি অনুরোধ জানাবো, আমরা আজকের এই পথসভা পরে আমরা আবার পুনরায় তেতলিমুখী হয়ে চণ্ডীপুলে চলে যাব। সুতরাং আপনারা সবাই রেডি হয়ে যান, প্রস্তুত হয়ে যান। চণ্ডীপুর পয়েন্টে আমরা যাব। এ পর্যায়ে আমাদের সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম চৌধুরী সুলতান সাহেবকে। না পারতাম না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ। আমার বয়স 75, আমি একদিন ছাত্র ছিলাম। আমার আনন্দ লাগে, আমরাও ছিলাম বঙ্গবন্ধুর সৈনিক। আর আজকে আমার ছাত্রলীগের ভাই বাতিজা ফুয়া, আপনারা এই দেশের মেরুদণ্ড, আপনারা প্রজন্ম। আমার লগর ভাইয়াই আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা, তারা প্রায় সব গেছেন গিয়ে, আমি রয়েছি। দোয়া করবা যে ও যে জালিম সরকার উনি ওগুর নিষ্পত্তিটা দেখা যাইতাম করে দোয়া করবা। আমরা এই দেশ খের কেতনে লিল্লা আনছি না, আমরা এই দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ
স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ সব মিলিয়া আমরা মায়ের করিয়ে এই দেশ আনছি রক্ত বিনিময়ে। এই দেশ আমরা আওয়ামী লীগের দেশ, অবৈধ খুনির কারো দেশ নাই। এই ৭৫ তারিখ বঙ্গবন্ধু সপরিবারে তারা বঙ্গবন্ধু মারিল, কিন্তু এরপরে হইল বিএনপি। এটা খুনি সরকার, খুনি গভর্নমেন্ট। এটা যদি আপনারা বিএনপি কই আর জাতীয়তাবাদী দল কই, আমরা কিছু শরম লাগে, কারণ এরা খুনি। এই জিয়াউর রহমান খুনি, এই মোস্তাক মির্জাফর আপনারা জানেন না, ব্রিটিশে নবাব সিরাজউদ্দৌলারে এই মির্জাফরের কারণে ধ্বংস করছে। আর এই জিয়াউর রহমান মোস্তাক ওলা জিতু মির্জাফরের কারণে আমরা আগর মির্জাফরি নাম আজ পর্যন্ত মুসলমান না। আমি প্রজন্মরে শেষ সময় হইয়া রইব, আপনারা প্রজন্ম হইবা, কিন্তু আওয়ামী লীগ এই দেশের মানুষের সংগঠন, হিয়ালকুত্তার সংগঠন নাই, মানুষের সংগঠন। বিএনপি এটা হিয়ালকুত্তার সংগঠন। মির্জা ফখরুল ভদ্রলোক শিক্ষিত হচ্ছে, এটা গর্দক আমার গেছে কয় আমরা বলে গেলে এই মুখ এই জানার বেটা আমরা বলে দিতাম, আমরা এই মারি আনছি, আমরা বলে গেলে মুখ তুই যাইবে কয়, তুই যাইবে কেন বলাইয়া? তোর তো কোনো জায়গা নাই, তার কোনো জায়গা আছে? আপনারা কয় আমরা এদের মারিয়ে আনছি, আমরা প্রজন্ম আছে, এরা মরব, কিন্তু দেশের মায়া থাকতো নাই। প্রজন্ম তুমি নেই, এরা তোমার বাবা আওয়ামী লীগ আসলা, দাদা আসলা, চাচা আসলা, ভাই আসলা, আজ তুমি তাই নেইছ। আমি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেলার বেটারে আমি কদিন ধরে দেখি মাঠও আসেন, আমার শ্রদ্ধা বড় ভাই আওয়ামী লীগের সভাপতি আপনার দক্ষিণ সুরমা, তাই নাই কান ভুয়া সাধারণ সম্পাদক, আরো যারা আসেন সকলের চিন্তা ভাবনা, আমার বদুলতা, আমার মৌলুল আজিজাবর মিয়া রাজ্জাক সাহেব, এরা পুরানা আওয়ামী লীগের ফুয়া ভাঙরা, তারা প্রজন্ম মৌলুল আজিজাব, শুকুর ভাই, এরার মতো নেতা পাওয়া বড় কঠিন। তুফাইল এরা যে তুফা ভাই, তো প্রজন্ম যদি আন্দাজ লুকাইয়া থাকো ঠিক নাই, মাঠও আইয়া তুমি আওয়ামী লীগ করে পরিচয় দেও দিয়া মাঠও থাকো। আর এই যে কুত্তা মিলে কাকা করে দেখেন, ভালো খাটি কুত্তায় কাকা করে খালি বেরোনি দৌড়তে। যদি তোমরা জিয়াউর রহমানের তোমরা বেঈমানের সৈনিক মাঠও আও, সামনা সামনে আও, হয়ে যাও, সুরের মতো আইও না। তুমি তাই তোমার বেঈমান মির্জাফর, তোমার জানার বাবর কথা, যদি তোমার বাবর দল করি মুনাফিক কইয়া সামনে আও, আইয়া দেখো আওয়ামী লীগ কি জিনিস। আচ্ছা কি জিনিস আওয়ামী লীগ দেখো, কিন্তু সুরাগত সুর তো রাজ সুরান বাড়ি করে আমায় চুরি করে, সুরের মতো আইও না, আমার করে হইলে সামনে সামনে আও, ও বলে ওই সময় আইলাম দেখবা না আওয়ামী লীগ জিনিস কি, তার ছাত্রলীগ আর যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ জিনিস কি জিনিস, কি জিনিস বুঝিয়া দেখায় না। এরা তো ঈদের উঠিয়ে আসছে না, এরাই দেশ আনছে।
আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যত লীগ আছেন সবে এই দেশ যে সময় এরা আছি এরা মারিয়াই দেশ আনছে। আল্লাহ আল্লাহ সুরাই তোমার আল্লাহ যে কোন করিয়ে আনছে না। সুরার বেরো সুরাই, সুরার বেরো সুরাই না উঙ্গার চাই। আমি তো আছি, আমি তোমরা লগে চ্যালেঞ্জ করি, তোমরা একা দাঁড়াও, আমি একলা যথেষ্ট, আমি এমন একলা যথেষ্ট। আমার ভুয়া বাতি যাওয়াই বাতি রাখেও লাগতো না। আমার দলের সকল আমার আগে আমি তোমার তার একা ধরে যে তাহলে একটা ব্যবস্থা করে দিন। তোমার আমি ব্যবহার করো আও, আর এই সুরা বাগান বুল্লুক দিও না। আওয়ামী লীগ চিন্তা হইলে মাঠে আসিন ভাই তো সময়। আর লালাবাজার একটা প্রতিষ্ঠান, লালাবাজার একটা বাজার, একটা প্রতিষ্ঠান দেশের এলাকা। লালাবাজার আইয়া নিরীহ মানুষের জুলুম অত্যাচার করিও না, থাকতে নাই। কোনো আমার ছাত্রলীগের যে এই সেক্রেটারি কয়েক হয়েছে যে তোমার হলতে আমরা চিনি, ও লাইনের কালো বাড়িতেও থাকতে দেয় না। গোর বাংলে লোকসান, কিন্তু জানো নি ইগো কার ভুড়ি, বঙ্গবন্ধুর ভুড়ি। তাই ভদ্র মহিলার মরারও কোনো ডর নাই, কিন্তু তুমি দেন ছুটতে দেয় না। তো সময় কম, প্রজন্মর কাছে আমার অনুরোধ যে আপনারা শান্তিভাবে আগইয়া সেগুলোকে মায়ের দরবার মারার যে অরবানা, আমরা শান্তির দল আওয়ামী লীগ আর বারইলে তারা ছাড়বার না। এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করে দিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আল্লাহ হাসিনারে হায়াত রাজ করুক। আর আগামী ইলেকশন দয়া করি হলে নৌকাতপুর দিবা শান্তিতে ঘুমাইবা। সংগ্রামী উপস্থিতি, আমরা এখন সবাই মোটরসাইকেলে সারিবদ্ধভাবে উঠে যাই। আমরা মোটরসাইকেলে অবস্থান নিয়ে আমরা এখানে আরো 5-7 মিনিট আমরা অপেক্ষা করব। পরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিলেই আমরা চণ্ডীপুরের অভিমুখে আমরা রওনা দিব। আমরা সবাই যেন আরো এখানে 10 মিনিট আমরা অপেক্ষা করব। সবাইকে ধন্যবাদ এবং সবাই সারিবদ্ধভাবে আমরা মোটরসাইকেল চালাবো, আমরা শান্তি শৃঙ্খলার ভাবে চালাবো। আমরা যাতে অন্য কারো, আমরা যারা গাড়ি চালাচ্ছেন তারা যেন মনে না করে যে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছি বা তাদের কোনো ব্যাঘাত না হয়। আমরা রাস্তার এক সাইড দিয়ে যাবো, আমরা পুরো রাস্তা না জুড়ে আমরা রাস্তার অর্ধেক দিয়েই আমরা যেদিকে যাই ওইদিকে অর্ধেক রাস্তা আমরা ব্যবহার করবো। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিএনপির 3 দিনের কর্মসূচি চলছে এবং সেই 3 দিনের কর্মসূচিতে আজকে শেষ দিন এবং শেষ দিনের কর্মসূচিতে সিলেট ঢাকা মহাসড়কে নেতাকর্মীরা অবস্থান করছেন। আমরা তার দৃশ্যটি আমরা সরাসরি উপস্থাপন করছি এবং এখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মী, সিলেট জেলা ছাত্রলীগ সহ নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা সরাসরি এখানে দেখছেন যে হরতাল বিরোধী নেতাকর্মীরা, যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং সিলেট 3 আসনের মাননীয় সংসদীয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে, যদিও তিনি ঢাকায় অবস্থান করছেন সংসদীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে, কিন্তু এখানে সিলেট দক্ষিণ সুরমা সিলেট 3 আসনের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন এবং তারা এখান থেকে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন এবং জনগণকে
বলছেন তারা তাদের পাশে আছেন এবং পাশে থাকবেন। মানি না মানব না, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, লড়াই 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 চাই, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ৭১-এর হাতিয়ার, বীর বাঙালির হাতিয়ার, একবার শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, কে বলে রে হরতাল, তার মাথায় ভাঙি ডাল, অবৈধ হরতাল, মানি না মানব না, শেখ হাসিনা ভয় নাই, রাজপথে ছাড়ি নাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, কে বলে রে হরতাল, তার মাথায় ভাঙি ডাল, অবৈধ হরতাল, মানি না মানব না, শেখ হাসিনা ভয় নাই, রাজপথে ছাড়ি নাই, এই বুলেটের মাটি, শেখ হাসিনার গাছি, কখন সমার মাটি, শেখ হাসিনার গাছি, লালাবাজারের মাটি, শেখ হাসিনার গাছি, শেখ হাসিনা ভয় নাই, রাজপথে ছাড়ি নাই, কে বলে রে হরতাল, তার মাথায় পানি ডাল, অবৈধ হরতাল, মানি না মানব না, শেখ হাসিনা ভয় নাই, রাজপথে ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই, রাজপথে ছাড়ি নাই, চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, চলছে লড়াই চলবে। আমরা আছি সিলেট লালাবাজার এলাকায়, সিলেট ঢাকা মহাসড়ক, এবং যেখানে সিলেট জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা রয়েছেন, রাহেল সিরাজ রয়েছেন, এবং পাশাপাশি আমরা দেখছি আওয়ামী লীগ, সিলেট দক্ষিণ সুরমা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতা কর্মীরা অবস্থান করছেন, এবং কিছুক্ষণ আগে তারা যে বক্তব্য দিয়েছেন সেটা আমরা আপনাদেরকে উপস্থাপন করেছি, এবং হরতাল অবরোধের নামে যারা জ্বালাও প্রয়োগ করছে তাদের বিরুদ্ধে তাদের অ্যাকশন আমরা সরাসরি এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা জানেন ইতিমধ্যে তারা এই কর্মসূচি দিয়েছেন, 3 দিনের কর্মসূচির মধ্যে আজকের শেষ দিনে এই প্রোগ্রামটি চলছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির এক দাবি হচ্ছে, এক দফা এক দাবি নিয়ে কিন্তু তাদের কর্মসূচি তারা পালিত করছেন। তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতেই কিন্তু জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য তারা সংগ্রাম করছেন, সেরকম বক্তব্য তাদের দাবির মধ্যে রয়েছে। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আপনার দেশ এবং বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করছি। এবং এখানে আমরা সরাসরি আপনাদেরকে দেখছি, আপনারা যারা আমাদের সাথে আছেন প্রিয় দর্শক, সিলেটের 3 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে কিন্তু আজকের এই সিলেটের দক্ষিণ সুরমায় হরতাল বিরোধী কর্মসূচি রয়েছে। আমরা সেটাই আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করলাম।
বঙ্গবন্ধু যুদ্ধের লড়াই করবে, শেখ হাসিনা লড়বে।